বন্ধুরা, আজকে টিফিন রেসিপির জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তো ভীষণ একটা হেলদি রেসিপি। এখানে 1 কাপ সুজির জন্য নিয়েছি আমি 1 কাপ জল। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে একটা ভীষণ হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। তো সপ্তাহে 2-4 দিন বানিয়েই থাকি আমি। আমার বাচ্চারা খুব ভালো পায়, ভীষণ ভালো পায় এই রেসিপিটা বন্ধুরা। তো এখানে আমি একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর এরই মধ্যে দিয়ে দিব আমি গোটা ধনে 1/2 চামচ, আর দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ কালো সর্ষে এক এক করে দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি মশলা। তো 2-4 দিন সপ্তাহে আমি বানিয়েই থাকি, আমার বাচ্চারা এইভাবে খুব ভালো পায় বন্ধুরা। এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়োও দিয়েছি, স্কিপ হয়ে গেছে ওটা। তো এখানে আমি একটু হালকা নাড়াচাড়া করে সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরোবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো লঙ্কা, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো। তো তোমরা যদি পেঁয়াজ খেতে চাও না, পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। পেঁয়াজটাকে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব, একটু সফট হবে। তো দিয়ে দিলাম একটা আলু গ্রেট করে রাখা, আগের থেকে আমি একটা আলু গ্রেট করে রেখেছিলাম। তো আলুটাকে দিয়ে আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দিয়ে এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও, আর ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। তো দেখো আলুটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ভীষণ একটা হেলদি রেসিপি। তো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ওই ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর এখানে মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণে সেদ্ধ হতে দেব আলুটাকে। যেহেতু আলুটা গ্রেট করে রাখা ছিল, কাঁচা আলু, একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম। তো ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি আমার আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যে যেখান থেকে দেখছো একটা লাইক করে দিও বন্ধুরা। এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটা গাজর আর একটা ক্যাপসিকাম কুচানো। তো এইগুলো ভেজিস দিয়ে দিলাম আমি। খুবই ভীষণ একটা হেলদি রেসিপি বলবো বন্ধুরা। তোমরা সকাল ব্রেকফাস্ট বলো বা রাতের ডিনারের জন্য বলো, একদম পারফেক্ট রেসিপি বন্ধুরা। কখনো কখনো ঠান্ডায় রাতে রান্না করতে ইচ্ছা করো না, এইভাবে এই রেসিপিটা করে খেয়ে নিতে পারো। তো বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একদম। এখানে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর দিয়ে দিব 1/2 চামচ এখানে চাট মশলা সবার শেষে। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। তো আমার প্রায় হয়ে গেছে এখানে আমার সবজিটা। তো বাচ্চারা সবজি খেতে চায় না বন্ধুরা, এইভাবে করে এই টিফিন রেসিপিটা করে দিলে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না, একদম টিফিন খালি করে বাড়িতে ফিরবে কিন্তু বন্ধুরা। বাচ্চা বড় স্কুল অফিস সব কিছুর জন্য পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। আমি এই হেলদি রেসিপিগুলো আমি আমার চ্যানেল দিতেই থাকি বন্ধুরা। তো দেখো এখানে আমার নামিয়ে নিলাম, সবজিটাকে একটু সাইড করে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। তো আগে থেকে যে আমি সুজিটা মিক্স করে রেখেছিলাম জলের সাথে, দেখলাম জলটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আমি নিয়ে নেব একটা মিক্সার জার। তো ওরই মধ্যে আমি এই সুজির মিশ্রণটা দিয়ে দিব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি চেষ্টা করব সবসময় তোমাদের পাশে থাকার। তো এখানে দিয়ে দেব 1 চামচ এখানে দই। তোমরা যদি দই না দিতে পারো, এখানে কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারো। তো এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, একটা বলে আমি ঢেলে নিচ্ছি। তো এরই মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরে। তো গোটা জিরাটা কিন্তু আমাদের শরীরের পেটের জন্য খুবই উপকারী একটা। তো ভালো করে এখন মিক্স করে নেব। তো এই চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি।
অবশ্যই এখানে আমি সবজিটাকে দিয়ে দিলাম, হাফটা দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব, আর বাকি হাফটা আমি দিয়ে দিব। এই হাফটা মিক্স হলে তারপরে আমি আরও হাফটা দিয়ে দেব। ভীষণ একটা হেলদি রেসিপি, আগেই বলেছি বন্ধুরা, তোমরা অবশ্যই করে না খেলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা। সকালে কিন্তু ওই রুটি পরোটা খেতে অনেক সময় ভালো লাগে না, এইভাবেই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো বন্ধুরা। তো দেখো এখানে পুরো সবজিটাই আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বেশ সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 প্যাকেট ইনো, একটা চামচের মাপে আমি হাফটা চামচ ইনো দিয়ে দিচ্ছি। তোমরা যদি ইনো না থাকে তাহলে খাবার সোডা হাফটা চামচ ব্যবহার করতে পারো বন্ধুরা। তো এখন 1 চামচ জল দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা বেশ রেডি হয়ে গেছে আমার। তো কিছুটা ধনেপাতা দিয়েছি আমি। শীতের যে কোনো রেসিপিতে একটু ধনেপাতা না পড়লে ভালো লাগে না বন্ধুরা। তো মিক্স করা হয়ে গেছে। তো এখানে আমি নিয়েছি 1 সাইজের বাটি। তো এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোতে, যাতে নিচে তলাতে লেগে না যায় বন্ধুরা। তো এইভাবে আমি একটু সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। আর এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে। তোমাদের লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর ভিডিও বানাতে ভীষণ কিন্তু মোটিভেট করে বন্ধুরা। তো দেখো এক হাতার করে ব্যাটার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো এক এক করে আমি সবগুলো বাটিতে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরো ভরে ভরে দেবো না, যা এটা কিন্তু ফুলে ডবল হবে কিন্তু বন্ধুরা। দেখো দেওয়া হয়ে গেছে। এখন একটা আমি ঝুড়ির মধ্যে আমি সবগুলো বাটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি আগের থেকে একটা কড়াইতে গরম জল করে রেখেছি, এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব। আর এখানে একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। আর 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো 10 মিনিট পরে তোমাদেরকে ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি হয়েছে কি না, তোমাদেরকে চেক করে তোমাকে দেখাবো তোমাদেরকে। তো এখানে আমি দেখো আমার প্রায় হয়ে গেছে, কিন্তু আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি করব কি, একটা টুথপিক নিয়ে আমি চেক করে দেখব। দেখো একটুকু লেগে যায়নি, তার মানে আমার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো নিচে নামিয়ে নেব, বাটিগুলো ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, ঠান্ডা করে ডিমোল্ড করতে হবে, যাতে গরম থাকলে কিন্তু ভালো করে উঠবে না, তলাতে লেগে যাবে। তো দেখো সাইডগুলো আমি একটু কাট করছি, আর দেখো কি সুন্দরভাবে অনায়াসে উঠে গেছে কিন্তু বন্ধুরা। এক এক করে সবগুলো এইভাবে আমার তুলে নেব, একদম বাটিতে কিন্তু তলাতে লেগেও যায়নি, এত সুন্দরভাবে তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা আমার এই টিফিন রেসিপিটা বা হেলদি রেসিপিটা। তো দেখো এক এক করে সবগুলো তুলে নিচ্ছি বাটির থেকে। তো তোমাদের আজ কেমন লাগলো আজকের এই হেলদি রেসিপিটা বন্ধুরা? একদম তেল ছাড়া বলতে পারো। তো তেল ছাড়া খাবার কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী বন্ধুরা, তেলটা রোজ রোজ খাওয়া ভালো না। তো দেখো এখানে এক এক করে সবগুলো আমি তুলে নিলাম। তো দেখো এক এক করে আমি সবগুলো সার্ভ করে নেব। তো
আজকে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দিবে, একটা হাইপ অপশন আছে ওটাও করে দিবে। আর আমার আজকে হেলদি রেসিপিটা তোমাদের কেমন লাগলো, হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। তো চলো একটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। দেখো দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও খুব সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো এখানে তোমরা শুধুও খেতে পারবে বা যে কোনো সস বা চাটনি দিয়েও খেতে পারবে, কিন্তু এটা গ্রিন চাটনি দিয়ে। তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।